বাগদার পরিযায়ী শ্রমিক জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিল পুলিশ। পরিবারের অভিযোগে তোলপাড়, ক্ষুব্ধ প্রতিবেশীরাও। উত্তর 24 পরগনার বাগদার হরিহরপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। মহারাষ্ট্রের নয়াননগর থানার পুলিশের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শ্রমিকের পরিবার। অভিযোগ, সমস্ত ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও ফজের মণ্ডল ও তার স্ত্রী তাসলিমা মণ্ডলকে গভীর রাতে গ্রেপ্তার করে পুশব্যাক করা হয় বাংলাদেশের অভিবাসী দলে। পরিবারের দাবি, ফজের মণ্ডল বহু বছর ধরেই পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন। প্রথমে কর্ণাটক, পরে মহারাষ্ট্রে পাড়ি দেন জীবিকার খোঁজে। গত 10ই জুন রাতে পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি এবং প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে বলেন। বাড়ির লোকজন জন্ম শংসাপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠালেও নয়াননগর থানার পুলিশ তা গ্রহণ না করে ছিঁড়ে ফেলে দেয় বলে গুরুতর অভিযোগ। আমি আগের থেকে ছিলাম কর্ণাটকে, যাওয়ার পরে আমি আমার ছেলে বাড়ি একটু পয়সা টানাটানি বলে আমি বলে আমার কাছে চলে এসো। আমার কাছে 2 মাস মতন কাজ করার পরে প্রেম ভালোবাসা টানেও বোম্বে চলে গেল। পরে আজ 10 তারিখ থেকে না আমার ছিলাম, খোঁজ পাচ্ছিলাম না, কিন্তু ফোনে 2-1 বার কথা হয়েছে। হওয়ার পরে বলছে, বাবা আমাদের ডকুমেন্টস পাঠাও, আমাদের থানা ধরে নিয়ে গেছিল বোম্বাই পুলিশ। এরা ওদের মনে হয়েছিল হয়তো বাংলাদেশে হবে, যার কারণে নিয়ে গেছে। অথচ আমাদের তো সব ডকুমেন্টস আছে, সব কটা পাঠালাম, তবু আমার ছেলেটাকে ছাড়লো না। হ্যাঁ, কুচ ব্যাক করেছে। বাকি যেগুলো ডকুমেন্টস পেয়েছে সেগুলো নিয়ে চলে গেছে। বাকি আমার ছেলে আর বৌমা ওখানটায় আছে, যেটা আমি ফোনে পালাম। অনেক বাংলাদেশি ছিল, যার কারণে আমার ছেলেটা ওর মধ্যে জড়িয়ে নিয়েছে। যে আমার ছেলেটা অরিজিনাল ইন্ডিয়ান ছেলে, তবুও বাংলাদেশের সাথে জড়িয়ে গিয়েছে। মা লতিফা মণ্ডল বলেন, আমাদের ছেলেকে মিথ্যা অপবাদে বাংলাদেশিদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা ভারতীয়, আমাদের পরিবার বহু প্রজন্ম ধরে এই মাটিতেই বসবাস করছে। শনিবার সকালে তাদের বাড়িতে ফোন আসে বাংলাদেশের দিনাজপুরের বিজিবি ক্যাম্প থেকে। সেখান থেকেই ফজের ও তার স্ত্রীকে বাংলাদেশে পুশব্যাক করার তথ্য জানা যায়। গিয়েছে রাত 2টার সময় তুলে নিয়ে গেছে, 10 তারিখে। হ্যাঁ, পুলিশে নিয়ে গিয়েছে। তুলে নিয়ে যাওয়ার পর 2 দিন পরে কথা হইলো যে আমাদের ধরে নিয়ে এসে ডকুমেন্টস গুলো দেও। তার ডকুমেন্টস সব দেওয়া হলো, তা আমার ছেলের হাতে ছাড়লে না। সেই ডকুমেন্টস গুলো সব নিয়ে ছিঁড়ে ফেল দিলে, দিয়ে ওদের প্লেনে করে ওদের ওইদিকে দিয়ে পেয়েছে বাংলাদেশ। হ্যাঁ, একবার ফোন করে বললে যে আমরা এরাম পুলিশের মাধ্যমে রয়েছে। আমার ছেলে রয়েছে, আমার বৌমা রয়েছে, 2 জন। ভারতীয় কি করে নিয়ে গেল? ওরা বাংলাদেশ বলে নিয়ে গিয়েছে, তুলে না ডকুমেন্টস দিয়েছে, তা বিশ্বাস করিনি। খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং প্রতিবেশীরাও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমিও কাজ করি বাইরে, যদি এরকম পুলিশই এরকম ঝামেলা করে তাহলে আমরা কি করে খাবো? ঝামেলা, এখানকার ছেলে ডকুমেন্টস দেখলু ধরে নিয়ে যায়, ছাড়ে না, বাংলাদেশে দিয়ে দেয়। বাংলাদেশে দিয়ে দিয়েছে, এটা তো বিশাল অন্যায়। আর ইন্ডিয়ান ছেলে তার ডকুমেন্ট সব পুরো, তার হলো আধার কার্ড সবকিছু দিয়ে পাঠানো হলো। এখানকার সবকিছু তারা ইন্ডিয়া এই জায়গায় মোটামুটি তাদের মনে হয় সবকিছু এই জায়গায়। সেই ছেলে যদি বাংলাদেশে দিয়ে দেয় তাহলে কি অন্যায়? সকলের একটাই দাবি, ফজের ও তার স্ত্রীকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনা হোক এবং যেসব পুলিশ কর্মীরা এমন জঘন্য কাজ করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কর্ণাটকে প্রথমে করতো, তারপরে মহারাষ্ট্রে যায়। তারপরে বললো যে নয়ানগর থানা, ওখানকার স্থানীয় পুলিশ ওদের ধরে নিয়ে যায়। ওর সঙ্গে আরো বাংলাদেশি হয়তো ছিল। তারপর বললো যে ডকুমেন্টস চেয়েছে। আমি বললাম সমস্ত ডকুমেন্ট দেওয়া হোক তাদের, এখান থেকে পাঠানো হয়। বললো ছেড়ে দেবে 1-2 দিনের মধ্যে, বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে, কিন্তু তাদের ছাড়েনি। তারপর 2 দিন আর যোগাযোগ হয় না। বলে যে প্লেনে নিয়ে আসছে, হয়তো কলকাতায় নামিয়ে দেবে বা ছেড়ে দেবে, এরকম একটা কথা আমরা শুনি। কিন্তু পরে আজকে সকালে আমরা খবর পাচ্ছি ওর বাবার ওখান থেকে একটা মানে বিজেপি বাংলাদেশের বর্ডার গার্ড, ওরা ফোন করে বলেছে যে ছেলে এখানে আছে, একটুখানি বাংলাদেশের দিনাজপুরে। ওরা নো ম্যানস ল্যান্ডে আছে, ওদের বাংলাদেশেরও নেয়নি, কারণ ওদের তো ওখানে বাড়ি নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগা, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।